নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই উপকৃত হবেন। আর অপেক্ষা তো কিছুদিন অবশ্য করতে হবে। যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা পেতে গেলে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তো 20 সালে আপনাদের মনে আছে যে করোনা এসেছিল, সকলে এই করোনার একটা ভয় পেত, বা তখন ওয়ার্ক ফ্রম হোম সব করছে, অফিসে গিয়ে কাজ করতে পারছে না, ঘরে থেকে কেউ বেরোতে পারছে না, খাওয়া দাওয়া তখন টাকা থাকলেও কিন্তু খেতে পারছে না মানুষ, যেটুকু পাচ্ছে নিয়েই কোনো রকম ফাঁকা কখন বাজারে থাকবে সেই রকম নিয়ে দূর থেকে নিয়ে চলে আসছে। এইরকম পরিস্থিতি আমাদের গেছে। তো খুব কঠিন সময় সেই সময় যখন করোনা হয় তখন কিন্তু অনেককে সুযোগ দেয়নি চিকিৎসা করার, আবার অনেকের লাক ফেভার করেছে, তখন চিকিৎসা করেছে, করে আবার তখন বাড়ি ফিরে এসেছে। তো চিকিৎসা যে ডাক্তারবাবুরা করবে তার ওষুধ বেরোয়নি, পরে অবশ্য ওষুধ বেরোলো, ভ্যাকসিন বেরোলো। তো সকলেই কিন্তু ভ্যাকসিন নিল, ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু এখন সকলেই সুস্থ আছে, আবার অফিস হচ্ছে, আবার সব বেরোচ্ছে, সবকিছু সুস্থভাবেই সব জীবনযাপন কাটাচ্ছে। তো কিছুদিন আগে এখন আবার এমন একটা রোগ এসেছে শুনছি, তো রোগটা সময় দিচ্ছে না চিকিৎসা করার। চিকিৎসাটা যে করবে, তার যে সেই ওষুধ পড়বে তার শরীরে, তারপর সেই মেয়েটি বা ছেলেটি বা যে মানুষটি হচ্ছে সেই যে সুস্থ হবে, সেই চিকিৎসাও করার সুযোগটা দিচ্ছে না। এমন এমন আবার রোগ এসেছে। দুদিন আগে এই ঘটনাটা ঘটেছে। তো দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, একটি বাচ্চা মেয়ে ক্লাস 7-এ পড়ে, দু বোন, গ্রামেরই মেয়ে। তো সেই মেয়েটি সারাদিন স্কুল করেছে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করেছে, সে তখন নিজেও জানে না যে তার কি আসছে সামনে। আমি যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি বা ভিডিও করছি, আমি নিজেও জানি না যে আমার পরক্ষণে কি হবে, কেউই জানে না। তো যাই হোক, সেই মেয়েটি সারাদিন ক্লাস করার পরে বাড়িতে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে। ভোরের দিকে হঠাৎ করে দিদি পাশে ছিল, দিদিকে বলছে যে আমার বমি পাচ্ছে। দিদি বমি করাতে নিয়ে গেছে। দিদি বলেছে তুই এই পাশ এখানেই বমি কর, যেখানে শুয়ে আছিস। তো বোন বলেছে না, আমি এখানে করব না বমি, বেসিনে যাব, যেখানে করে আর কি। তো যেখানে মুখ টুক ধোয় সেখানে। তো সেখানে নিয়ে গেছে, গিয়ে যাওয়ার পরে দিদি ধরে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বোনটি বমি করে, বমি করার পর বলছে মাথা ঘুরছে। তারপর মা বাবাকে ডেকেছে, শরীরটা খারাপ লাগছে বলছে, মা বাবাকে ডেকেছে। তো মা বাবা এসে তারপর দেখছে মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে, তাকে কিন্তু সময় দিচ্ছে না, তার ভেতরে যে কি ভাইরাস ঢুকেছে সেই মেয়েটির সময় দিচ্ছে না চিকিৎসা করার। তো মুখ দিয়ে যখন গ্যাঁজলা উঠেছে তখন পাশাপাশি সবাইকে ডেকেছে, ডাকার পর যা হয়, গ্রামের দিকে তো তখন সকলে বলছে হয় সাপে কামড়েছে সেই জন্যই এটা হচ্ছে। তো যাই হোক, হসপিটালে নিয়ে যাচ্ছে, কাছে হসপিটাল ছিল, হসপিটালে নিয়ে যাবে, সেই সময় মাঝ রাস্তাতেই সে মারা যায় মেয়েটি। কি অবস্থা বলুন তো, মা বাবারও কি অবস্থা, একটা অত বড় একটা মেয়ে। তো যে সন্তানই হোক, যেমনই হোক, সন্তান তো, আর অত ভালো একটা মেয়ে, তার সেই শেষ হয়ে গেল, সেইখানে চোখের সামনে দেখলো, তাকে সেই চিকিৎসা করার সুযোগটা পর্যন্ত দিল না। এরকম রোগও এখন আসছে, শোনা যাচ্ছে। সেই রকমই আমাদের এই যে বর্ষা, এখন বর্ষাকালে কি হয়, মশার উপদ্রব হয় খুবই, মশা কামড়াচ্ছে, এখন ভয়ও আছে মশা থেকেও, যে যে রোগটা হবে, মশা কামড়ে যে রোগটা হয়, তো সেই রোগটা যাতে না হয়, ডেঙ্গু যে রোগ হয় সেই রোগটা যাতে না হয়, তার জন্য ভারতে এবার আনছে কিউ ডেঙ্গা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটার নাম হচ্ছে কিউ ডেঙ্গা ভ্যাকসিন। তো খুশির খবর আপনারা পাচ্ছেন, এবারেতে যখনই ডেঙ্গু যদি ধরা পড়ে তখন কিন্তু এই ভ্যাকসিনটা দিলে, বা ভ্যাকসিনটা যদি প্রত্যেকে যদি কি করবে এখন জানি না সরকার, তো এটা ছাড়পত্র পেয়েছে। তো এটা অনেক দেশেতেই চালু হয়েছে, ভারতে প্রথম আসছে কিউ ডেঙ্গা ভ্যাকসিন। বেশ ভালোই লাগছে যখন এই খবরটা পেলাম। এই কারণেই বলছি, আমার ছেলেরও ডেঙ্গু হয়েছিল, প্রথমে বুঝতে পারিনি ডেঙ্গু যে হয়েছিল। ছেলেও গিয়েছিল কলকাতায় বেড়াতে, 2 দিনের জন্য গিয়েছিল কলকাতায়। তো সেখানে বাজারে গেছি, ওখানে চপ মিষ্টি সব কিনে আনা হয়েছে সন্ধ্যের দিকে। ছেলের গায়ে দেখছি রাত থেকে প্রচন্ড জ্বর।
প্রচন্ড জ্বর, যা হয় জ্বর, এ তো হতেই পারে, আবহাওয়া চেঞ্জের জন্য হয়তো হচ্ছে। তো সেটা 2 দিন দেখলাম আর জ্বরটা, তারপর দেখছি প্রচন্ড জ্বর হচ্ছে, জ্বর তো কমছে না। তারপর ডাক্তার বাবুকে যখন দেখালাম, ডাক্তারবাবু বলছে আপনি ব্লাড টেস্ট করুন। ব্লাড টেস্ট করলাম, ব্লাড টেস্ট করে তখন ডাক্তারবাবুও একটু খারাপ লাগছে, যত পেশেন্ট যদি ভালো থাকে ডাক্তারদেরও কিন্তু ভালো লাগে। তারপর বলছে ব্লাড টেস্ট করে ধরা গেল, ধরা হলো যে ডেঙ্গু হয়েছে। আমার তো খুবই চিন্তা, খুব ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন যারই হবে তারই এই জিনিসটাই হবে। যে ডেঙ্গু কি করে হয়, হলো কি ব্যাপার কি না, জ্বর ছাড়ছে না জানি, 2 দিন থেকে 3 দিন হবে হয়তো জ্বরটা ছাড়েনি। তারপর ব্লাড টেস্ট হলো, ডাক্তারবাবু ওষুধও দিলেন আর বললো এবার ডাবের জল, তারপরে মুসুম্বি রস এগুলো খাওয়ান। তখন রোজ মুসুম্বি রস আর ডাবের জল খাওয়াতাম ছেলেকে। তো সেই থেকে থেকে চিকিৎসার মধ্যে থেকে যদি বাড়াবাড়ি হয়, ডাক্তারবাবু একথাও বললেন যদি বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে, তখন কিছু করার থাকবে না। আর ঠাকুরকে ডাকছি, আমাদের তো শেষ উপায় থাকে কি ঠাকুরকে, ভগবানকে ডাকা, এছাড়া আর কোনো আমাদের উপায় থাকে না। আর বুঝতেই পারছেন একজন মায়েরও তখন কি পরিস্থিতি হয়। তো যাই হোক, সেই চিকিৎসা চললো, রেস্টে রইলো ছেলে, আর ডাবের জল আর মুসুম্বির রস রেগুলার তখন খাওয়াচ্ছি। আর ডাক্তারবাবু চিকিৎসা করছে আর বলছে ব্লাড টেস্ট করুন, 2 দিন অন্তর বলছে ব্লাড টেস্ট করুন। কারণ ব্লাড টেস্ট করলে কি হবে, ব্লাডের যে একটা প্লেট যেটা থাকে, সব কিছুই তো আমি বলতে পারবো না ডাক্তারি ভাষায়, তো যে প্লেট কি থাকে সেটা যে উঠবে না নামবে সেটা দেখে। তো সেটা দেখে যখন দেখছে যে ব্লাডটা ঠিক আছে, সব নর্মাল আছে, কোনো চিন্তা নেই, ডাক্তারবাবু তখন দেখলাম মুখে হাসি এলো। 3 দিন যখন ব্লাড টেস্ট পরপর করানো হলো, তখন দেখলাম ডাক্তারবাবুরও মুখে বেশ আনন্দ রয়েছে, ভালো লাগছে যে একজন পেশেন্টকে এই ব্যবস্থায় আর যেতে হলো না, তাকে এবার সুস্থ করে তুলবো। বিশ্বাস করেন তখন আমারও বাড়ির লোকের প্রত্যেকেই খুব খুশি, ছেলেও খুশি। সেই জন্যই বলছি যে ডেঙ্গুর যে ভ্যাকসিন বেরোচ্ছে 6 মাস পর না 3-4 মাস পরেই বোধহয় আসবে। তো যদি আসে তখন দেখা যাক কতজনকে পায় আর কাকে কাকে দেবে, সেগুলো সরকারই ঠিক করবে। সেই অপেক্ষায় আমরা থাকবো, যদি নেবার হয় অবশ্যই আমরা নেবো, আপনারাও নেবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, শেয়ার করবেন, কারণ শেয়ার করে দিলে কি হবে, প্রত্যেকের কাছে পৌঁছাবে এই ভিডিওটা। এই ভিডিওর মারফত জানতে পারবে যে মশা কামড়ে যে ডেঙ্গু রোগটা হয় তার জন্য যে ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিনটার নাম হচ্ছে কিউ ডেঙ্গা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা যদি পেয়ে যায়, সকলকে যদি পুশ করে, তাহলে সকলেরই প্রাণে বাঁচবে, সকলেই একটা নতুন জীবন ফিরে পাবে। সব সময় আমাদের ভয় থাকে জীবন এই আছে এই নেই, কিন্তু যতটা পারা যায় রক্ষা করা ওষুধপত্র দিয়ে সেটা তো আছেই। কি বলেন আপনারা? আজকে এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।